আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখব তোমাদের এইচএসসি ইংরেজি প্রথম পত্র বইয়ের শি ওয়াকস ইন বিউটি এই কবিতাটির থিম শিখব। এই থিমটা আশা করি যদি তুমি মনোযোগ দিয়ে আমার আগের ভিডিও ক্লাসটা অর্থাৎ এই কবিতার ব্যাখ্যাটা বাংলা অর্থটা যদি তুমি ভালো করে পড়ে থাকো তাহলে আশা করি তুমি এই কবিতাটা সম্পূর্ণরূপে বুঝতে পারছো, তাহলে থিমটা তুমি নিজেই বানায় লিখতে পারবা। আর যদি তোমরা না পড়ে থাকো তাহলে সমস্যা নাই, চলো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা একটা প্যাটার্ন দেখে নিই, তারপরে তোমাদের যদি মন চায় তাহলে তোমরা অবশ্যই ওই ভিডিও ক্লাসটা দেখে নিবা, তাতে তোমার থিমটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। চলো তাহলে শুরু করি আজকের ক্লাসটি। দেখো এখানে একটা থিম দেওয়া আছে আর একটা সামারি দেওয়া আছে। আমি তোমাদেরকে সাজেস্ট করব তুমি হয় একটা থিম পড়ো, না হয় একটা সামারি পড়ো। এই দুইটার যে কোনো একটা পড়ো, যদি থিমে আসে তাহলে থিমে লিখে দিবা, আর যদি সামারিতে আসে সামারি লিখে দিবা। এটার ভিতরে বেশি হচ্ছে তুমি থিমটা পড়ে নিতে পারো, থিমটা পড়লে সামারিটা হয়ে যাবে। থিম আর সামারির মাঝে পার্থক্য হচ্ছে থিম মানে হলো তোমার মূল ভাবটা কি, এই কবিতার মূল ভাবটা কি বুঝাইছে, কি নিয়ে আলোচনা করছে, এই মূল ভাবটা তুলে ধরতে হবে। আর থিমটা হচ্ছে এই সামারিটা হচ্ছে এই কবিতাটা মানে কি কি আলোচনা করা হয়েছে ওইটা একটা সারমর্ম অর্থাৎ সারাংশ তুলে ধরা। তাহলে আমরা আজকে আলোচনা করি থিম নিয়ে, তোমরা হচ্ছে যে কোনো একটা পড়ে নিও আর কি, ঠিক আছে। এটা বাংলা অর্থ বলে দিচ্ছি, তোমরা একটু বাংলা অর্থটা বুঝে বুঝে পড়বা, তাহলে তোমাদের মুখস্থ রাখতে ইজি হবে। এই প্রথম লাইনের অর্থ দ্য পোয়েম ইজ অ্যাবাউট আ বিউটিফুল উম্যান। তাহলে এই পোয়েমটা কি সম্পর্কে? একটা সুন্দর মেয়ে সম্পর্কে, একটা মহিলা সম্পর্কে, সুন্দরী একটা মহিলা সম্পর্কে এই কবিতাটি আলোচনা করা হয়েছে। হার বিউটি ইজ নট অনলি ইন হার ফেস অর বডি। তার যে বিউটিটা আছে এই বিউটিটা শুধুমাত্র তার ফেসের মধ্যে নাই এবং তার শুধুমাত্র বডির ভিতরে নাই। আমরা কবিতা যদি বাংলা অর্থ পড়ে থাকি তাহলে তোমরা এই জিনিসগুলো আশা করি বুঝতে পারবা ইজিলি। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা আগে ভিডিও ক্লাস কবিতার বাংলা অর্থটা দেখে আসো, তাহলে এটা বুঝতে তোমার অনেক বেশি ইজি হবে এবং মুখস্থ করতে ইজি হবে। তো এই লাইনের অর্থ হচ্ছে হার বিউটি ইজ নট অনলি ইন হার ফেস অর বডি। তার বিউটিটা, তার সৌন্দর্যটা শুধুমাত্র হচ্ছে তার বডি অথবা ফেসের মধ্যে সীমাবদ্ধ নয়, বাট অলসো ইন হার কাম মাইন্ড অ্যান্ড পিওর হার্ট। মানে হচ্ছে এই তার সৌন্দর্যটা, তার শান্ত একটা মন আছে, ওই মনের ভিতরে রয়েছে, এবং একটা খাঁটি একটা হৃদয় রয়েছে, সেই হৃদয়ের ভিতরেও তার সৌন্দর্যটা, অস্তিত্বটা বিদ্যমান রয়েছে। দ্য পোয়েট সেজ হার বিউটি ইজ সফট লাইক আ পিসফুল নাইট। অর্থাৎ এই পোয়েটটা বলছে, যে কবি বলতেছে যে তার বিউটিটা, তার সৌন্দর্যটা লাইক আ পিসফুল নাইট, একটা হচ্ছে শান্তিপূর্ণ রাতের মতো। অ্যান্ড হার থটস অ্যান্ড লাভ আর কাইন্ড অ্যান্ড ইনোসেন্ট। তার যে এইটা আছে কি বলে, তার যে থটসগুলো আছে, চিন্তা ভাবনাগুলো আছে, এইগুলো হচ্ছে গিয়া খুবই ভালোবাসা, এবং তার ভালোবাসা যে আছে ওইটা হচ্ছে গিয়ে খুবই দয়ালু এবং হচ্ছে গিয়ে ইনোসেন্ট, অর্থাৎ খুবই দয়াময় চিন্তাভাবনাগুলো, এবং তার চিন্তাভাবনাগুলো একদমই নিষ্পাপ। সো সো রিয়েল বিউটি ইজ আ মিক্স অফ আউটার বিউটি অ্যান্ড ইনার গুডনেস। অর্থাৎ আসল সৌন্দর্য হচ্ছে সেইটাই, যেই সৌন্দর্য বাহিরের যে সৌন্দর্য এবং ভিতরের যে ভালো মনোভাব, সেইটাকেই বলা হয় রিয়েল বিউটি, আসল সৌন্দর্য। আশা করি তোমরা থিমটি বুঝতে পারছো। আর এই থিমটুকুন যদি হুবহু তুমি লিখতে পারো, আমার মনে হয় তোমরা ফুল মার্কসই অ্যাচিভ করতে পারবা। তাহলে ধন্যবাদ তোমাদেরকে। যদি কারো সামারি প্রয়োজন হয় তাহলে বলবা, সামারিটা খুবই ইজি। তুমি যদি থিমটা মুখস্থ করো, আমার শর্টকাট প্রসেস হচ্ছে তুমি থিম লিখে দিলেই সামারিতে হয়ে যাবে। হ্যাঁ, কারণ দুইটা একই জিনিস, প্রায় হালকা একটু ডিফারেন্ট। শুরুতেই বলছি যে ইসের ভিতরে থাকে, থিমের ভিতরে থাকে মূল ভাব, আর এটার ভিতরে থাকে ওইটা সারমর্ম, অর্থাৎ পুরো কবিতায় কী বলা হয়েছে সেইগুলা। তো থিমেও তাই বলা হয়, একই কথা। তাহলে ঠিক আছে, আজকের মতো এই ভিডিও ক্লাসটা এই পর্যন্তই শেষ করতেছি। আগামী ভিডিও ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাইলাম। ধন্যবাদ পুরো ভিডিও ক্লাসটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।